আজকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি বেশ কিছু সাইট সিন করতে করতে লেপচা জগৎ। তো তার মাঝে বেশ কিছু সাইট সিন আছে, সেগুলো আমরা দেখতে দেখতে যাব, যেমন লামাহাটা, বিশপ টি গার্ডেন। চলো যেতে যেতে তোমরাও দেখতে থাকো, আমরাও দেখতে থাকি। আমরা জাস্ট গাড়িতে উঠে পড়েছি অ্যান্ড স্টার্ট হয়ে গেছে আমাদের আজকে জার্নি। তো আমরা আজকে বিভিন্ন সাইট সিনে যাচ্ছি, দেখতে দেখতে যাচ্ছি। আর এই যে পেছনে সবাই আছে, আর একজন টুপি পড়ছে। এখন বাজছে সকাল 7:30, আর একটু আর্লি মর্নিং আমরা বেরিয়ে পড়েছি যাতে জ্যামটা অ্যাভয়েড করা যায়। চলো। আমরা জাস্ট লামাহাটা পৌঁছালাম। তো আস্তে আস্তে তো ভিউটা এনজয় করতে করতে এলাম, দারুণ ভিউ আমরা পেয়েছি। আর এই যে আমার পেছনে হচ্ছে পাইন ফরেস্টটা, এখানে আমরা ব্রেকফাস্ট সারবো আগে, তারপরে ব্রেকফাস্ট সেরে আমরা এই পাইন ফরেস্টের দিকে এগোবো। আর এই যে যে টিকিট কাউন্টার, এখান থেকে আমাদের টিকিট নিতে হবে, তারপরে আমাদের কিন্তু ওপরে যেতে হবে। এখানকার ভিউটা তো অসাধারণ। চলো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও ভিউটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। ব্রেকফাস্ট করার জন্য যেই হোটেলটায় ঢুকলাম, সেটা রুফটপেও কিন্তু এরকম জায়গা করা আছে। তো আমরা রুফটপে চলে এসেছি। এখান থেকে কিন্তু এই যে পাইন ভিউটাও আমরা পাচ্ছি। আর এখানে খুব সুন্দর করে ফুলের টব দিয়ে সাজানো, খুব সুন্দর। ওই জন্য আমরা এখানে চলে এলাম। এখানে বসেই আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট আমরা অর্ডার দিয়ে এলাম, এখনও আসেনি, একটু টাইম লাগবে। ততক্ষণ এখানে ওয়েট করি। ফার্স্ট চলে এসেছে, এটা হচ্ছে ব্রেড বাটার অমলেট, আর সাথে পোচ আসছে, পোচটা এখন রেডি হচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। আর এই দিকে হচ্ছে ভিউ দেখতে দেখতে আমরা আজকে ব্রেকফাস্ট এখন করা স্টার্ট করে দিয়েছি। সবাই খাচ্ছে, ইনি এখনো বসেননি, ব্যাগের থেকে কিছু বার করার চেষ্টা করছেন। ও স্যানিটাইজার, থ্যাংক ইউ। হালকা হালকা করে চলো, দেখবে কষ্ট হবে। দিদি 750 মিটার আমাদের যেতে হবে এখান থেকে। শুনেছি ওপরে একটা লেক না পুকুর মতো আছে, চড়াই রাস্তা। দেখি কতক্ষণ সময় লাগে। তবে ভিউটা কিন্তু খুব সুন্দর, অসাধারণ। হ্যাঁ, ভিউটা এখানে খুব সুন্দর। ভিউটা হচ্ছে এইটা, পুরো পাইন বনে ঘেরা। সূর্যের আলোটা ভেতরে খুব অল্প। হ্যাঁ, সূর্যের আলোটা হালকা প্রবেশ করেছে। দেখা যাক, আমরা ভেতরে প্রবেশ করি। একটু থেমে থেমে যাই যাতে ভালোভাবে পৌঁছতে পারি। এই যে আলো আধারিতে ঘেরা এই পাইন ফরেস্টের ভেতরটা যে এত সুন্দর, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এখানে থেকে জাস্ট শুধু ফিল করতে হবে, এতটাই সুন্দর। আমরা অনেকটা চলে এসেছি, হাঁপিয়ে গেছি। তবে কিছুটা আসার পরে খাড়াই অনেকটা বেশি, সেই জায়গাটায় একটু ব্রিদিং প্রবলেম হয়। ভিউটা অসাধারণ অবশ্যই, এটা মানতেই হবে। कितना लग कैसा लग रहा है? अभी तो ऊपर जाके पता लगेगा। वैसे वो बताते ठीक ठाक है। हाँ जी, ठीक है, चलिए हम भी आते हैं। তো এখানে অনেক মানুষই আসছেন। একটু ওয়েট করার জায়গাও আছে, বেঞ্চ করা আছে, সেখানে ওয়েট করে করেও যাওয়া যেতে পারে। আর ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। তবে যারা একটু কষ্ট করে অ্যাটেম্প নেবে, তারা কিন্তু এই উপভোগটা করতে পারবে, এটা আমি ফর শিওর বলতে পারি। তো আমরা ভীষণ এনজয় করছি, কষ্ট হচ্ছে, কিন্তু ভিউটা দেখলে না কষ্টটা চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, একদম। চলো যাওয়া যাক।
ফাইনালি আমরা উঠে গেছি, ওপরে এসে গেছি, পন্ড দেখতে পেয়ে গেছি। তবে আমি একটু এই যে বেঞ্চটা আছে একটু বসতে চাইছি, একটু 2-3 মিনিট একটু রেস্ট নিয়ে। তোমরা বুঝতে পারছো যে আমি কথা বলতেও পারছি না, কষ্ট হচ্ছে। তবে ভিউটা জাস্ট দারুণ দারুণ দারুণ, অসাধারণ। দেখো ওয়ে টু সেক্রেট ওয়াটার বডি, মানে এই দিকটা থেকে গেলে এক্স্যাক্টলি ওইখানটাতে আছে। চলো পন্ডের সিচুয়েশন দেখতেই পাচ্ছ, অর্ধেক শুকিয়ে গেছে। ওপরে এটা ছাড়া আর তেমন কিছু নেই দেখার মতো, তবে এর থেকে নিচের ভিউটাই মনে হয় বেশি ভালো ছিল। এখানে আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা নেমে যাচ্ছি। ড্রাইভার দাদাও কল করছিল, কারণ এখানে বেশ অনেকটাই আমরা দেরি করে ফেলেছি উঠতে, এবং এখানেও অনেকটা সময় কাটিয়েছি। তাই জন্য আমরা ফাইনালি ভাবলাম যে ছোট ছোট যে শর্টকাট ওয়েগুলো ছিল সেগুলো এবার ধরবো। ওঠার সময় আমরা এই ওয়েগুলো ধরিনি, এগুলো যেহেতু একটু রিস্কি, এগুলো অ্যাভয়েড করাই ভালো। তবে ছোট ছোট শর্টকাট ওয়ে যেগুলো আছে সেগুলো ধরলাম। তারপর চা বাগান দেখতে দেখতে চললাম নেক্সট ডেস্টিনেশনে। এখন আমরা আছি তাকদা টি গার্ডেন। এই যে টি গার্ডেন, পেছনে আমাদের গাড়ি, ওই যে গাড়ি ওখানে পার্ক করা হয়েছে, আর সামনে হচ্ছে টি গার্ডেনটা। এখানকার ভিউটাও খুব সুন্দর, একদম পাহাড়ের চূড়ায় টি গার্ডেনটা। আমি ভিউটা দেখাচ্ছি, দেখতে থাকো। আমরা এখানে হল্ট করেছি তাকদা টি গার্ডেন দেখার জন্য। এটা দেখা কমপ্লিট। এবার এখানে এই যে চায়ের দোকানটা আছে, এই যে আমরা বসেছি, এখানটা এরকম বসার জায়গা করা আছে বেঞ্চ মতো। তো এখানটায় বসেছি চা খাবার জন্য। চা বাগানে এসে চা খাচ্ছি, এটা ভাবতেই ভাল লাগছে, তাই না? সামনে চা বাগান আর এখানে হাতের চায়ের কাপ নিয়ে খাবো, তো জাস্ট অসাধারণ লাগছে। আর এই যে হচ্ছে দোকানটা, আমাদের চা এসে গেছে। এই যে আর এই যে দিদি, ये दीदी है ये, আর এই পাশে চা বাগান। भैया आ जाइए। মৃদুল দা ফ্লেভার পাবে, এসো। এখানকার চায়ের ফ্লেভারটা অসাধারণ ছিল। দার্জিলিংয়ে এসে ফাইনালি এখানে এসে চায়ের ফ্লেভারটা আমরা পেলাম, দারুণ দারুণ। আর এই ভিউ, ওফ, অসাধারণ। তোমরাও যদি এখানে আসো কখনো, তাহলে এক্স্যাক্টলি এর অপোজিটে এই দোকানটা আছে। এই যে এখানটায় এসে চা খেও, খুব মানে চায়ের টেস্টটা খুব ভালো লাগবে আশা করছি। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম লেপচা জগতের উদ্দেশ্যে। আর ঠিক এই জায়গাটা এসে দাদা গাড়িটা একটু স্লো করেছিল যাতে এই ভিউটা আমরা দেখতে পারি। এখানেও একটা ভিউ পয়েন্ট আছে, যদিও এই জায়গাটার নাম স্পেসিফিক্যালি আমাদের জানা নেই, দাদাও সেভাবে বলতে পারেনি, বললো একটা ভিউ পয়েন্ট। তো দাদা বললো আমরা যদি বসতে চাই তাহলে এখানে কিছুটা সময় এখানে আমরা ব্যয় করতে পারি। তো থ্যাঙ্কস টু দাদা, মানে আমাদের এই জায়গাগুলোকে এক্সপ্লোর করার সুযোগ দেওয়ার জন্য। এখান থেকেই দেখো স্লোপ করা আছে, আর এই যে ওপরে
দারুণ, আমি ব্যাক করে দেখাচ্ছি, দেখো। ওপারে কি আছে জানি না, এটা অ্যাকচুয়ালি কোনো স্পট নয়, আমরা জাস্ট জায়গাটা এক্সপ্লোর করার জন্য যাচ্ছি। এরপর আমরা পৌঁছলাম তাকদা অর্কিড সেন্টারে। এই জায়গাটাও ভীষণ ফেমাস একটা ট্যুরিস্ট স্পট। এখান থেকে আমাদের টিকিট নিতে হয়েছিল, এন্ট্রি ফি হিসেবে দিতে হয়েছিল 20 রুপিস পার হেড। এই যে আমাদের এখানে টিকিট নেওয়া হয়ে গেছে, চলো ভেতরে যাওয়া যাক। অর্কিড সেন্টারে ঢুকছি, ভিউটা দেখাচ্ছি একটু এইরকম। এখানে কমলা লেবু হয়েছে, এটা কমলা লেবুর গাছ। ওই দেখো, এই দেখো মাছ, ওই মাছটা উঠবে, দেখো। এই জায়গাটাও ভীষণ সুন্দর করে সাজানো। এইটা যেহেতু অর্কিড সেন্টার মেনলি, তাই নানা রকমের অর্কিডের চাষ করা হয়। আর এখানে না বিভিন্ন রুম করা আছে, সেই জায়গাগুলোতে বিভিন্ন ভ্যারাইটির অর্কিড রয়েছে। কিছু কিছু ফুল ফুটে আছে, কিছু কিছু ফুল ফুটবে। তো এই জায়গাটা দেখে না আমরা অবাক হয়ে গেলাম যে এত ধরনের অর্কিড ফুল হতে পারে, এবং আরও অনেক রকম গাছ আছে এবং তার লিস্টও আছে। আমরা সেইখান থেকেও কিছু কিছু নাম জানার চেষ্টা করলাম। এখানে আমাদের ঘোরা কমপ্লিট, আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, অবশ্যই সাথে থেকো। টাটা।